ওয়াও, ওয়াও, ওয়াও! এই জন্যই মনে হয় এটাকে বলে ফুটবল। ফুটবল তো আসলে এমনই। ফুটবল কখনো আমাদের হাসায়, কখনো আমাদের কাঁদায়, কখনো অবাক করে পুরো বিশ্বকে। বলতেছিলাম ক্লাব বিশ্বকাপের ফাইনালের কথা, পিএসজি এবং চেলসি যেখানে মুখোমুখি হয়েছিল। আমার কাছে মনে হয় ফুটবল যারা দেখে এবং ফুটবল যারা বোঝে তাদের 1%ও মনে হয় যে চেলসির পক্ষে ছিল কিনা আসলে এটা সন্দেহজনক। মানে অবিশ্বাস্য একটা ম্যাচ হয়েছে, অবিশ্বাস্য। এটা এটা আবারও প্রমাণ করে যে ফুটবল আসলেই একটি সৌন্দর্যের নাম। ফুটবল তো আসলে এমনই হওয়া উচিত। চেলসি যারা কিনা ইংলিশ প্রিমিয়ার লিগে চতুর্থ হয়ে এবার তারা প্রিমিয়ার লিগ শেষ করেছে, তারা জিতে গিয়েছে ক্লাব বিশ্বকাপ। পিএসজি একটা মানে বলতে গেলে অপরাজিত একটা দল ছিল এই সিজনে। তারা ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন, এবং লুইস এনরিকে এই পিএসজিকে এমনভাবে দলটাকে সাজিয়েছিল, মনে হচ্ছিল যে তারা আসলে অপ্রতিরোধ্য হয়ে গিয়েছে। এবং এমনও কথা উঠতেছিল যে এই পিএসজিকে থামাতে গেলে বার্সেলোনার প্রয়োজন, কিন্তু না, আসলে বার্সেলোনার আর প্রয়োজন হয়নি। চেলসি থামিয়ে দিয়েছে অপ্রতিরোধ্য পিএসজিকে। চেলসি আসলে এটা কিভাবে করেছে? কোল পালমার, যার কথা আসলে না বললেই নয়, এই কোল পালমার কিন্তু প্রথমে চেলসিতে ছিল না। সে বড় হয়েছে আসলে ম্যানচেস্টার সিটিতে, এবং ম্যানচেস্টার সিটি থেকেই সে আসলে একটা প্লেয়ার হিসেবে যখন গড়ে উঠতেছিল। ম্যানচেস্টার সিটিতে 2023 সালে সে ম্যানচেস্টার সিটি ছেড়ে দেয়, এবং ওই সময় ম্যানচেস্টার সিটি ছাড়ার অন্যতম একটা কারণ ছিল তখন কেভিন ডি ব্রুইন ছিল, রিয়াজ মাহারেজ ছিল ওইখানে, এবং সিটিতে সে কিন্তু নিয়মিত ছিল না। পেপ গার্দিওলা যদিও তার প্রশংসা করেছিল, তার স্টাইল, তার খেলার ধরন সব কিছু নিয়ে, তার প্রতিভা নিয়ে কোনো সন্দেহ ছিল না, কিন্তু 2023 সালে 40 মিলিয়ন ইউরোতে কোল পালমার চলে যায় আসলে চেলসিতে, এবং চেলসিতে গিয়েই সে তার প্রতিভাকে বিকশিত করতে পেরেছে। এবং কোল পালমার গতকাল যে 2টা গোল করেছে, এবং পুরো ম্যাচে কোল পালমারের যেই অবদান ছিল এটা আসলেই অবিশ্বাস্য, একেবারেই অবিশ্বাস্য। কোল পালমার দেখিয়ে দিয়েছে এবং প্রমাণ করেছে যে কিভাবে নিজের প্রতিভাকে সুযোগের একবারে পারফেক্ট একটা সময় গিয়ে কাজে লাগাতে হয়। পিএসজি অন্যদিকে পুরো টুর্নামেন্ট জুড়ে একেবারেই অপ্রতিরোধ্য ছিল, এবং পিএসজিকে নিয়ে আসলে তাদের মনে হচ্ছিল যে কোথাও তাদের কোনো প্রবলেম নেই। ডিফেন্স থেকে অ্যাটাকিং লাইন আপ পর্যন্ত, আপনি যদি উসমান ডেম্বেলের কথা বলেন, আপনি বলতে পারেন ডেজিরে ডুয়ের কথা, আপনি বলতে পারেন ভারাৎসখেলিয়ার কথা, মিডফিল্ডে ভিতিনহা ছিল, লেফট তাদের যে দুইটা ফুলব্যাকের কথা, আশরাফ হাকিমি এবং নুনো মেন্ডেস, বলতে গেলে বর্তমান সময়ের অন্যতম দুইটা সেরা ফুলব্যাক, এবং যাদের স্পিডের কথা, ও মাই গুডনেস, যাদের স্পিডের কথা আসলে বলতে হবে যে নুনো মেন্ডেস একাই আসলে অপোনেন্টকে আসলে ধসিয়ে দিয়েছে। সেই নুনো মেন্ডেস পর্যন্ত গতকাল ছিল ফ্লপ, এবং চেলসি আসলে যেটা করে দেখিয়েছে এটা আসলেই অবিশ্বাস্য। আসলে চেলসি মানে পিএসজির আসলে গতকাল চেলসি যেভাবে প্রথম থেকে ডিফেন্ড করেছে, পিএসজির তাদের যেই ধারাবাহিক যে খেলা, তারা আসলে যেভাবে খেলতে চায় আসলে ওই খেলাটাই চেলসি আসলে খেলতে দেয় না। পিএসজির ট্যাকটিক্স আমরা যদি আগের ম্যাচগুলো থেকে দেখি তাহলে আমরা দেখতে পাই যে পিএসজি হচ্ছে যেটা করে সেটা হচ্ছে তারা প্রচুর পরিমাণে হাই প্রেস করে এবং অপোনেন্টের হাফ থেকে বল উইন করেই তারা গোলের জন্য যায়, কিন্তু গতকাল চেলসি পিএসজিকে এটা একবারের জন্য করতে দেয়নি। পিএসজি যতবার বল পেয়েছে তারা বলকে হোল্ড করেছে, এবং সাথে সাথে সে বলটাকে তারা কাউন্টার অ্যাটাকে পরিণত করেছে, এবং যতবার কোল পালমার বল পেয়েছে অথবা পেদ্রো নেতো বল পেয়েছে ততবারই এটা থ্রেট হয়ে দাঁড়িয়েছে পিএসজির জন্য। পিএসজির কোচকে আসলে ধন্যবাদ দিতে হবে স্পেশালি, এবং সর্বোপরি চেলসিকে কংগ্রেচুলেশনস, তারা আসলে ক্লাব বিশ্বকাপ জিততে পেরেছে।
2022 এবং 23 সিজনের পরে চেলসি যারা হচ্ছে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি, তারা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী দলকে তারা হারিয়ে দিয়েছে। এটা আসলে একটা অবিশ্বাস্য ঘটনা।